তো রাখছিল আমার উপরে নাকি, যেটা বলতে পারছো না। করে হুড়োহুড়ি করে মাছ দিয়ে চলে গেল, কি মাছ কে জানে। কাতলা কিছু একটা হবে। বাজার কি এনেছে দেখি। আচ্ছা, তেল আছে, তেলটা শেষ হয়ে গেছিল। তেল, এখানে আছে বিস্কুট, তাল, বিস্কুট। এই তালের গন্ধ শুকছিস কেন? তাল খাস? আর এই যে তেল দিয়ে তো দৌড়ে পালালো। রান্নাঘরে রাখি। আজকে মাছটা আমাকেই যেতে হবে মনে হচ্ছে, কেন মাছটা দিয়েই কোথায় যে চলে গেল বুঝতে পারলাম না। তেলও এনেছে, তেলটা বেশ ভালো। আজকে দুবেলায় ভাত করবো কিনা ভাবছি। নমস্কার বন্ধুরা, বরবটি সবাই তুলেছে, আমি বরবটি তুলিনি। তিনখানা বরবটি আছে গাছে, দুটো, তিনটে, আরও আছে, ছোটো ছোটো আছে, আরও ছোটো ছোটো আছে, কিন্তু এইগুলো আরও দুদিন রাখা যাবে। আজকে মাছের ঝোল হবে, কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে, তার সঙ্গে তিনটে বরবটি চলে যাবে। নষ্ট করে লাভ নেই, আর গাছে রাখলে এটা পেকে হয়ে যাবে। এই তিনটে হয়ে যাবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। অনেক বেলা হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট করিনি। চলো আগে সবার আগে ব্রেকফাস্টের জন্য রেডি হই। আজকে ওই মাছটা ধুলাম, তারপরে মাছের তেল ধুলাম, তো গায়ে আসতে গন্ধ হয়, সেই জন্য একবারে স্নান টান করে ব্লগ শুরু করলাম। চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখন সবার আগে করব হচ্ছে ব্রেকফাস্টের জন্য চিড়ে ভাজা। আগে যাই, কর্তা ভীষণ রেগে আছে, দেরি হয়ে যাচ্ছে দেখে ঘরের কাজকর্ম সেরে তারপরে মানে স্নান টান করলাম। তো আরেকজন, কি হয়েছে বাবু? আমার কর্তা এরকম সবজিটা কেটে ধুয়ে দিল, আর আমি মাছটা এই যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে স্নান করতে গেছিলাম। এবার চা করবো। দেরি হয়ে গেছে, যাই হোক চলো আজকে চিড়েটা ভাজাই করে নি, আর সঙ্গে চা। না হলে খেতে পারবো না, কি হয় গালটা না ছড়ে যায়, সেই জন্য একটু সঙ্গে চা লাগে। চিড়ে আবার ভারী জিনিস, বেশিও লাগে না, দুজনে মিলে খাবো, হয়েই যাবে। তো এর সাথে একটুখানি চানাচুর, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কার কুচি নেব, নিয়ে তারপরে চিড়েটা খাবো। আর কি বলতো, চিড়েটা একটু ঝেড়ে নিলে ভালো হতো, কিন্তু মানে ঝাড়ার আর সময় করতে পারলাম না। কুলোতে একটুখানি ঝাড়তে পারলে, কুলোতে আর আমি ঝাড়তে যেতে পারি না, কুলোতে ঝাড়তে পারলে ভালো হতো। কি গরম! আজকে তো বৃষ্টি হচ্ছে না, আজকে ওয়েদারটা মানে একদম ড্রাই আছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। একদিক দিয়ে চা বসিয়েছে আর চিড়ে ভাজা হচ্ছে, খেয়ে দিয়ে তারপর অনেক কাজ। আজকে আমার কর্তা তাল এনেছে, আজকে ওকে বলবো তালের একটা কবিতাও বলে, সেই কবিতাটা তোমাদের শোনাতে। ব্লাউজটা না ঢিলা ঢিলা লাগছে, একটু টাইট করতে হবে। সেলাই করেছিলাম কিন্তু ঠিকঠাক মতো সেট হয়নি, আরেকবার একটু সেলাই করতে হবে। ব্যাগে ঢুকাতে গেলাম, ব্যাগটাই ছিঁড়ে গেল। হ্যাঁ, তো এখন তোমাদের দাদাকে বলছি যে তাল নিয়ে একটা ও কবিতা বলে, সেই কবিতাটা বলার জন্য। এখন মানে কারণ কোনো পাঠ্যে আছে বলে মনে হয় না। কবিতাটা ভীষণই সুন্দর, তালটা হাতে নিয়েই কবিতাটা বলুক, কেননা খুব মানে কি বলতো, হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো একটা কবিতা। তো মন দিয়ে শোনো। মনে নেই, হ্যাঁ, আমি ব্যাক ক্যামেরা করে দিই, তারপরে ও বলবে, তোমরা শোনো, আর তোমাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। মানে তালের কবিতা। কবিতাটা মানে শেষের দিকটা খুবই দুঃখজনক ব্যাপার আর কি। কবির নাম ভুলে গেছি। ঢল ঢল কালো জলে ভরা, সারি সারি তাল গাছ পারে,
কে না চেনে ঘোষাল পুকুর, গ্রামে যেতে রাস্তার ধারে। সকাল বিকাল বাধাঘাটে রাখাল বালক করে খেলা, পাকা তাল কুড়িবার লাগি ছেলেরা ঘুরিছে 2 বেলা। একদিন 2টি পাকা তাল শিশু এক কুড়াইয়া পায়, আর শিশু বুক হতে টানি সকলে কাড়িয়া নিতে চায়। না পারিয়া জোরে কেড়ে নিতে বালক বলিল বারবার, এ পুকুর কিনেছি আমরা, জানিস তোদের নয় আর। এতক্ষণ তাল দুটো বুকে চেপে রেখেছিল টুনি, রামাইয়া রাখিল ধীরে ধীরে, শুধু এই 2টি কথা শুনি। জননী দাঁড়াইয়াছিল দূরে, কাছে গেল শিশু ম্লান মুখে, পুকুর বেচার ব্যথা আজি প্রথম লাগিল মার বুকে। মানে এতদিন পুকুরটা ওদেরই ছিল, ওর মা বিক্রি করে দিয়েছে। যারা কিনেছে তারা বলছে, হ্যাঁ তারা বলছে এই পুকুরটা তোদের আর নেই, এখন আমাদের পুকুর, মানে তালের অধিকার আমারই আর কি। শেষটা খুব মাঝে হয়তো কিছু বাদ গেল, ছোটবেলা কবিতা তো। যাই হোক, তো এখন তালটা ছাড়ানো হবে। হ্যাঁ, তালের তালটা আজকে ছাড়িয়ে- পায়েস করব। আজকে কি বলতো, তালের পায়েস করব, মানে তালটা স্পেশাল আমাকে রেসিপি আর ছাড়িয়ে কি। দিতে হবে নাকি? জন্মাষ্টমী দিলে তো খুবই ভালো হয়। জন্মাষ্টমী আগে তো একটু ধুয়ে নাও। জন্মাষ্টমী স্পেশাল রেসিপি তৈরি করব, তো সেই জন্য চলো তখন তালটা ধুয়ে নি। হ্যাঁ, সেই জন্য আর কি আজকে মনে মনে ঠিক করেছি তালের পায়েস করব। যখন বললো সুযোগ যখন আছে তাহলে আর অসুবিধা কি। ধুয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আর চলো আমি রান্নাটা করি, ও তালটা ছাড়া। আর মাছের ঝোল, শুধু মাছের ঝোল, আর ওইটাই করবো। ও ঢ্যাঁড়সও ভাতে দেবো, 2-1টা রান্না ফ্রিজে রয়েছে। ওই জন্য কি বলতো, বাসি খাবো না করে এরকম আর কি টাটকা টাটকা খাবো এরকম ভাবছি। তো ওই জন্য বললো যে 4টে মাছ করতে হবে না, কালকেই আবার করবো। কেউ একটা হেল্প করলে না, ধরো এই কাজগুলি করতে অনেক সুবিধা হয়। আমারও তো ধরো এই ভিডিও শ্যুট করা, এডিটিং করা, এগুলোর অনেক কাজ থাকে। তো ও যদি একটু হেল্প করে দেয় আমার সুবিধা হয়। একটু শরীরটাও খারাপ আছে, তো হেল্প করলে আমার মানে আমি একটু সুস্থ থাকবো। ও জানে যে ও হেল্প করলে আমি একটু সুস্থ থাকবো, আমি কাজ করতে পারবো। তাই ওর কাজের ফাঁকে ফাঁকে আমার সঙ্গেও একটু কাজ করে। তাই তো সেটাই হলো, তো সংসার হলো না। ও আমার সুখে দেখবে, দুঃখে দেখবে, আমিও সুখে থাকবো, দুঃখে থাকবো। আর এই এখন সুখে দুঃখে থাকার ব্যাপারটা না এতটাই অভাব হয়ে গেছে মানুষের মধ্যে। সে সুখটা নিতে চায়, দুঃখটা নিতে চায় না। দুঃখটা নিলে তবেই সুখের মর্মটা বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। সুখে থাকতে চায়, মানে আজকালকার এত ডিভোর্স, তার কারণ তো এটাই। সুখে থাকতে চায়, দুঃখে থাকতে চায় না। আর দুঃখের সময়টা পার করতে পারলেই সুখটা কিন্তু অনিবার্য, সুখ আসবেই। মুটকিটা ছাড়াও, মুখটা হ্যাঁ, এটা না হলে মুখে ছাড়াবো। ছাড়াও, ছাড়িয়ে এটাকে এরা বাপ বেটা, এরা বাপ বেটা, হ্যাঁ তালতলা দিয়ে যায়, হ্যাঁ, একটি তাল পড়ে গেলে সমান ভাগে খায়। বলো কি করে? এরা বাপ বেটা, হ্যাঁ, এরা বাপ বেটা, তালতলা দিয়ে যায়, একটি তাল পড়ে গেলে সমান ভাগে খায়। তাল হচ্ছে আমার ছেলের ভীষণ পছন্দের একটা জিনিস। মানে ও থাকাকালীন তালটা পেলাম না, না হলে তাল আমি খাওয়াতাম। অনেক বছরও তালের বড়া এইটা খাইনি আর কি। তো আজকে তো তালের পায়েস করবো বলে এই দেখো এখানে চালটাকে রেডি করে রেখেছি, চাল রেডি করে রেখেছি। আর তালটা তো ছাড়াচ্ছে, অত মানে যতটা তাল আর কি করছে অতটা তাল লাগবে না। 2টো রেসিপি করবো আজকে। একটুখানি তালটা ফুটিয়ে রেখে দেবো, না হলে নষ্ট হয়ে যায়, তো ফ্রিজে রেখে দেবো কৌটোয় ভরে। আবার কাল পরশু নাগাদ আবার একটা যে কোনো রেসিপি করবো। আর এই যে দেখো এখন মাছটা ভেজে নিই, মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। এই যে আর আমার কতটা তাল ছাড়াচ্ছে। আমি চেষ্টা করি তোমাদের কিছু না কিছু ধরো ব্লগে শেয়ার করতে, যেটা কিনা তোমাদের উপকারই হয়। আমি মানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করি কিছু না কিছু ব্লগে আমি তোমাদের শেয়ার করবো, যেটা তোমাদের উপকারে আসবে। আজকে ধরো এই যে তাল কিভাবে আমরা তালটাকে পাল্পটা ভালোভাবে বের করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। না এখন তালের সিজন, তাল সবার ঘরে ঘরে আছে। এরকম অনেক রাঁধুনিরা আছে যারা তালটা কিভাবে তাল খেতে ভালোবাসে,
নতুন সংসার করছে, তালটা কীভাবে ধরো পালটা বের করবে সেটা ভালোভাবে জানেই না। পড়াশোনা করেছে, চাকরি বাকরি করেছে, অথচ খাওয়ার ইচ্ছা, তো কী করে খাবে? তো চলো একবার দেখিয়ে দিই কী করে খাবে। পালটা আগে বের করে নিতে হবে। আর পালটা খুব বেশি জল দিয়ে করলে চলবে না, তাহলে না জলো জলো হয়ে যাবে। তো তখন তোমার ওই যে যাই তুমি ইনগ্রিডিয়েন্টস মেশানো করো সেটার পরিমাণ অনেকটা বেশি লাগবে। সেই জন্য অল্প জল দিয়ে তালের পালটা বের করতে হবে। আর তালটাকে খুব মানে যত তোমার মনের স্বাদ আছে, বরের উপর যদি রাগ হয়ে থাকে তাহলে সেই রাগটা একদম তালের উপরে তুমি দিয়ে দাও, মানে খুব মারো চালটাকে, আছাড় মেরে মেরে করে চালটাকে নরম করে ফেলো। তারপরে তুমি রান্না করো, রাগটাও কমে যাবে ওর মধ্যে, মেরে দেবে, তারপরে তুমি রান্না করো। আজকে একেবারে কি বলতো জ্যান্ত মাছ, তাই তো? আজকে জ্যান্ত মাছ, তাই একটু বড়ি লেবু এসব বলে না জ্যান্ত মাছের ঝোলে যে একটা গন্ধ হয়, আসছে গন্ধ, সেই গন্ধটা পাওয়া যায় না। আজকে চুলটা ছেড়ে ভেজা চুলে ব্লক করছি, তার কারণ হচ্ছে মানে সবে স্নান করে এসেছি, চুলটা একদম ভেজা, চুলটা শুকিয়ে যাক তারপরে আমি চুলটা বাঁধবো। খুবই গরম লাগছে। চলো মাছটা আরেকবার দিয়ে তারপরে মানে এইবার 4টে দেবো, হয়ে যাবে। আর মাছটা দিয়ে দেখি ও কীভাবে করছে। বেশিক্ষণ লাগবে না রান্না করতে। আর তোমার সাথে ওই মাছের তেলের বড়াটা আমি শেয়ার করবো, তোমরাও করো। অনেকে পছন্দ করো, অনেকে একদম ভালোবাসে না, তার কারণে এটা একটু গন্ধ হয় তো, আর এই গন্ধে সমস্ত ঘর ছড়িয়ে পড়ে। ওই জন্যই তালটা এনেছে, যাতে আস্তানি গন্ধটা না পায় আর সমস্ত ঘরে যেন আস্তে গন্ধ না থাকে। যাই হোক, সমস্ত কিছু রেডি করে রেখেছি, এটা করে তারপরে এত গ্যাস পরিষ্কার করবো, তারপরে আমি ঠিকটা করবো, ওটা একটু সময় লাগবে। চুবড়িগুলো খুব কাজে লাগে। কাজে না চুবড়ি আর একটু বড় হতো। আছে তো বড় চুবড়ি, তুমি নিলে কেন এই ছোট চুবড়িটা? এটা গোল তো আসলে, ওইটা চটল হবে। হ্যাঁ, ওটা একটু চাটানো, এইটা গোলেতে ভালো হয়। আর এগুলো আমি সব ঠাকুমাকে দেখেছি যে একটু বড় চুবড়ি, তখন তো চুবড়িটাই মেন ছিল। হ্যাঁ, আর তারপরে তাল চা আছার জিনিসও পাওয়া যায়, এইগুলোতেই কাজ হয়ে যায়। হ্যাঁ, এই প্রায় আগে মেরে নিয়েছো? হ্যাঁ, মেরে মেরে একদম ফাটিয়ে দিয়েছি। যত রাগ ছিল আমার উপরে নাকি, যেটা বলতে পারছো না? এই যে বেরোচ্ছে, এই যে বেরিয়েছে। হ্যাঁ, তো এটা আমার উপর যত রাগ ছিল সেই রাগটা এর মধ্যে মেরে মেরে সব ঠিক করেছে, মেরে মেরে রাগ মিটিয়ে নিয়েছে। তারপর এখন তালটা চাচ্ছে, সেটা বললো, সেটা করলেও বলা যাবে না মুখে, না? সেই তো এই কাজটাই কঠিন কাজ। এটা কিন্তু বাবান করে দিয়ে মানে দিত, বাবান বাড়িতে থাকলে বাবানই এই কাজটা করে দিত। ও খুব ভালোবাসে এটা করতে। এটা করতে গিয়েও ভালোবাসে না, ও ভালোবেসেই করতো, ও তো আমি করবো করে ও করতো। এইগুলি হচ্ছে ছেলেপুলেদের মিস করা। মা বাবারা এইসব একটু একটু খাবার খেলে যেগুলো ভালোবাসে সেগুলো মিস করে। এই যে আরেকজন নিয়ে এসছে আমার কাছে বেল্ট নিয়ে খেলবে। তো আজকে তো আমার অত খেলবার সময় নেই, সকাল থেকে অনেকবার খেলেছি, এখন আর এত সবসময় যদি আমি খেলি তাহলে কী করে হবে বাবু? এই এখন তাল খাওয়া হবে, তালে এই কাপটিগুলো রেখে দেওয়া হবে লক্ষ্মী পুজোর সময়। আমার তো লক্ষ্মী পুজো মানে কোজাগুড়িটা নেই, আমাদের দীপান্বিতা আছে, কোজাগুড়িটা নেই, তো ওই আটি আবার তখন কাটা হবে। আর আমি কি করি বলো তো, এই আটিগুলো সব ওই যে আমার গাছে যে মানে টবগুলো আছে সেই টবের মধ্যে রেখে দিই। তার কারণ হচ্ছে মাটি না হলে না ওই যে শ্বাসটা ভালো হয় না। তুমি এমনি রেখে দাও তাহলে হবে না, মাটি পাবে, ও শিকড় দিয়ে মাটিটাকে আঁকড়ে ধরবে। তারপরে ওই একটা কলা টাইপের শিকড় টাইপেরই তো, ওটা থেকেই তো গাছ হয়ে যায়। তো যাই হোক, ওইটা থেকেই আর কি গাছটা হয়, মাটিকে আঁকড়ে ধরবে, তাহলেই মানে ওই যে ফোপড়াটা আর কি, তালের ফোপড়াটা সেটা হবে। আর ওইটাই মানে ওই টাইমেই কিন্তু এই এতগুলো দিন লাগে, ওই জন্য ওই টাইমটাতে ওইটা একদম ঠিকঠাক মতো হয়, যার জন্য সেই সময়টায় ঠাকুরকে দেওয়া হয় ওই লক্ষ্মী পুজোর সময়।
দেখো এখন এই লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি, লঙ্কাগুলো মাছের ঝোলে দেবো। আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করছি। আর আমার কর্তা তোমাদের একটা ধাঁধার আর কি জিজ্ঞাসা করেছে, যেটা আমার শ্বশুরমশাই খুব বলতেন। তো সেই ধাঁধার উত্তরটা তোমরা দেখি কজন বলতে পারো। একটুখানি ভাবনা চিন্তা করো যে এরা বাপ বেটা ওরা বাপ বেটা তালতলা দিয়ে যায়, একটি তাল পড়ে গেলে সমান ভাগে খায়। উত্তরটা তোমাদের যদি কারো জানা থাকে বা কেউ যদি এই ধাঁধার উত্তরটা ধরতে পারো, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখি আমি কতজন তোমরা এই উত্তরটা দিতে পারো। আমাদের ছোটবেলায় না বেশ ধাঁধা ধাঁধা খেলা হতো, তোমরা খেলতে কি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। এখন আমি মাছের তেলের বড়াটার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি। তেলটা তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আর নুন হলুদটা মাখাবো না, সঙ্গে চালের গুঁড়ো দেবো, দিয়ে তারপরে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এবার বড়াটা ভেজে দেবো নেব। আর এই বড়া ভাজতে না তেল বেশি লাগে না। দেখো মাছি ভন ভন করছে, মাছিগুলো একটু তাড়াও। মাছি ভন ভন করে। কতটা পাল বেরিয়েছে দেখো, এটা অনেকটা পাল বেরিয়েছে, একদম ঘন। এটা একটু পাতলা হবে। এইদিকে দেখো এটাও ধুয়ে দিলাম। এটা এটা যখন তুমি ছাদে যাবে নিয়ে যেও। ভাতটা ধুয়ে দাও, ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, এখানে গাছের ঢ্যাঁড়স। এখন এই যে চায়ের কাপ এগুলো সব আজকে যে মাছের ঝোলটা করেছি, এইরকম মাছের ঝোল আমার শাশুড়ি মা করতো। একটু এরকম গাটি কচু হবে, মাছের ঝোলটা একটু দেখতে গাঢ় গাঢ় হবে, কাঁচা লঙ্কা চিড়ে অল্প জিরের গুঁড়ো, অনেক সময় দিতও না, শুধু পাঁচফোড়ন দিয়ে। মনে হবে ঘটি বাড়ি রান্না নাকি? মার এরকমই করতো, সত্যি খেতে ভালো লাগতো। লেবু দিয়ে, হ্যাঁ ও ঠিক আছে, খালি গায়ে আছে, বলছে চলে এসছি। তো কি বলতো, রান্না করলে তার রং হবে নাকি? রং তো এরকমই হবে, ফ্যাকাশে ফ্যাকাশে, কিন্তু স্বাদ কিন্তু কম হবে না। ওই কাঁচা লঙ্কার ফ্লেভার সঙ্গে পাঁচফোড়নের গন্ধ, এটাতেই তো ভালো লাগবে। আমি যদিও অনেক রকম সবজি দিয়েছি, কিন্তু মা গাটি কচু দিয়ে করতো, আলু গাটি কচু দিয়ে করতো। আমি তার মধ্যে হয়তো একটু কাঁচকলা বরবটি দিয়ে দিয়েছি, যেটা মানে গাছে ছিল, নষ্ট হবে তাই। আর বড়ি দিত মা, একদম এইরকম ঝোল করতো। আর সেই ঝোলটা না খেতে সত্যি খুব ভালো লাগতো। মানে আমার অনেক সময় না এরকম ঝোল খেতে ভালো লাগে। একটু ধরো অনেক রিচ খাবার খেয়ে ফেলেছি, তখন একটুখানি ধরো হালকা খেতে ইচ্ছা করে। সব মানুষেরই দেখো, সব সময় যে খুব হেভি খাবার খাবো এরকম তো হয় না, একটু হালকা হালকা খাবারও খেতে ইচ্ছা করে, তখন আবার এরকম খেতে মানে ভালো লাগে। যাই হোক, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো, সেরকম কিছু মশলাপাতি দিইনি। পাঁচফোড়ন, কাঁচা লঙ্কার গন্ধ, একটু জিরে মানে গুঁড়ো দিয়েছি, নুন হলুদ একটু দিতেই হয়। তো এরকম মাছের ঝোল মাঝে মাঝে করে খেয়ে দেখো, লেবু দিয়ে খুব ভালো লাগবে, বড়ির সঙ্গে থাকবে তো, বড়িগুলো একটু মুখে পড়বে। আমার ছেলেও কিন্তু ভালোবাসে, হোটেলে তো কত রান্নাই খায়, কিন্তু ঠাকুমার এই যে রান্নাটা আর কি, সেটা পছন্দ করে। মার কাছ থেকে কিছু কিছু রান্না তো আমি ধরো এই বাড়িতে এসেও শিখেছি, কিছু রান্না আমার মায়ের কাছ থেকে শিখেছি, কিছু নিজে ইনোভেশন করি। আমার এতগুলো বছর, আমার 31 বছর হয়েছে বিবাহিত জীবন। আর সঙ্গে বিয়ের আগেও টুকটাক রান্নাবান্না করতাম মার সাথে, শখ করে, হ্যাঁ রান্নাবান্না করতাম। সেই অনুযায়ী আমি 31 বছরই ধরো আমার রান্নার আর কি অভিজ্ঞতা। আর ধরো একদম কম বয়সে যেটা পারতাম না, বুঝতাম না, এখন তো অনেকটা অভিজ্ঞতা হয়েছে, অনেকটা বুঝি যে কী দিয়ে কী করলে ভালো হবে, সেজন্য অনেক রকম ইনোভেশন করি।
এই যে ছাদে চলে এসেছি। এগুলো তালের কাজ, মানে তালের পাল্পটা তো ও বের করে দিয়েছে। এখন এইটা কোন টবে দেব দেখি, এই লেবুটাতে দিই। এই টবে ফেলে দিয়ে গেলাম। সব গাছগুলোর কি অবস্থা। আজকে ছাদে আসেনি, বুদ্ধজুই কত ফুটেছে দেখো। ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়াও একটুখানি এসছি যখন। আর এখানে এই যে নাকচাপা ফুটেছে, আরেকজন এসছে, আমি এসছি তাই এসছে। এ দেখো বুদ্ধজুইটা দেখো, অপূর্ব লাগছে। কে আসছে রে? এই আমি কিন্তু আর দাঁড়াবো না, আয় হায় হায় চল। আমার ঘর থেকে আর কি এই যে ফ্ল্যাটটা দেখা যায়, সন্ধ্যের পর এরকম লাইট জ্বলে। সব সময় মনে হয় যেন একটা উৎসব উৎসব ব্যাপার, মানে ধরো পুজো আসছে, দুর্গা পুজো, কালী পুজো, যেরকম লাইট থাকে অনেকটা ওই রকম লাগে, তাই না? আজকে ঘরের এই যে পর্দাগুলো এরকম করা থাকে না, আজকে এই এই মানে এই জানলাটা, তারপরে এই জানলাটা সব এরকম। কিসের আওয়াজ হচ্ছে রে বাবা? এই নটু কোথা থেকে আওয়াজ করলি নাকি? না মোবাইলটা আওয়াজ হচ্ছে কেন? এরকম আওয়াজ হচ্ছে? হ্যাঁ মোবাইলটা থেকে আওয়াজ হচ্ছে, আমি ভাবলাম বোধহয় নটু আওয়াজ করলো বোধহয়। যাই হোক, এই জায়গাটা বেশ ভালো লাগছে, দেখো এরকমভাবে কথা বলছি। আর বাইরে এই যে এই লাইটগুলো, এইগুলোর জন্য আরও ভালো লাগছে। আর আমার কর্তা মানে সকালবেলা তালের পায়েস করেছিলাম, তো সেটা আর কি আমার কর্তার খাওয়া হয়ে গেছে, আমি খাইনি। কেমন হয়েছে গো পায়েসটা? আর আজকে বড়া প্রায় শেষ করে দিয়েছি আমি, তোমার আলাদা আছে দেখেছো, আমার জন্য রেখো কিন্তু। আছে অল্প, তালের জিনিস আমারও খুব টেস্ট করতে পছন্দের। পারবে। এই করে রাখি আর মানে খুচকাচ করে খায়। আর আজকে বড়াটা কেমন খেয়েছো? মাছের তেলের বড়া? ভুলে গেছি, অনেকক্ষণ আগে খেয়েছি তো। ভুলে গেছি, অনেকক্ষণ আগে খেয়েছি। যাই হোক, অনেকক্ষণ আগে খেয়েছে, অনেকক্ষণ আগে খেয়েছি তো ভুলে গেছি। অনেকক্ষণ আগে খেয়েছে, ভুলে গেছে। যাই হোক, এখন রাত্রেবেলা তো আজকে কোনো কিছু রান্না বান্না করতে হবে না, কিন্তু তাড়াতাড়ি খেয়েছি ও। তাড়াতাড়ি। আমার একটু ভয়েস ওভার দেওয়া বাকি আরে আছে। ভয়েস ওভার দেবে তো, রোজই দিচ্ছে। রোজই দিচ্ছি, দুবেলা দিচ্ছি। হ্যাঁ না, ওইটাতে করবো না, এইটাতে একটুখানি আমি খেয়ে দেখি, নাহলে আর আমার ভাগে থাকবে না। একটু খেয়ে দেখি। পিঠে খাচ্ছে, এটা খাচ্ছে। পিঠে পিঠে ব্যথা হয়ে গেছে খেতে খেতে। এসব খাচ্ছে, তাহলে আর ভাত খাবে কি করে বলো তো? ঘুরছে ফিরছে খাচ্ছে, ঘুরছে ফিরছে খাচ্ছে, ভাত খাওয়ার ইচ্ছে তো থাকবে না। আমিও এইগুলো খেলে না, আমারও ভাত খাওয়ার ইচ্ছে। আর বিস্কুট খাবে না এখন তুমি? দেখেছো তো, এরকম করতে হয়। ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।